أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व बाद। महान आल्लाहर समस्त प्रशंसा दरूद व सालाम नाजिल হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দীর্ঘ সময়ের পরে অর্থাৎ মাহে রমজান এবং শাওয়াল মাসের বেশ কয়েকদিন পরে আবার নতুন করে আপনাদের সাথে এই শুক্রবারের দর্শে সাক্ষাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রমজান মাসের সিয়াম, রমজান মাসের তারাবি কিয়াম, রমজান মাসের নফল ফরজ ইবাদত বন্দেগী কবুল করেন, আমিন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই সব মুসলিম ভাইদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন যাদের সম্পর্কে বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা রমজান মাসের রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশায়, তাদের অতীতের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহ যেন তাদের দলে আমাদের শামিল করেন, আমিন। আল্লাহ পাক যেন আমাদের লাইলাতুল কদর কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদের সমস্ত ইবাদত বন্দেগী কবুল করেন এবং দীর্ঘদিন আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম বহু রমজান পাওয়ার সুযোগ দান করেন, আমিন। রমজানের পূর্বে কিতাবুত তাওহীদের যেসব অধ্যায়গুলি বাকি ছিল সবগুলি শেষ করা হয়েছে। যেমন অনেক ভাইয়ের জানা আছে বা পুরাতন নিয়মিত যারা ক্লাস করেন শুক্রবারে তাদের জানা আছে। তার আগে তিনটি মূলনীতি উসুলে সালাসার দর্শ শুরু করা হয়েছিল গত বছরে। কিতাবটি শেষ করা হয়নি, তার কয়েকটি দর্শ আরও বাকি আছে। এখন এই হজ আসা পর্যন্ত এই দর্শগুলি শেষ করে নেব, কারণ যারা নতুন ভাই যাদের আকীদা সম্পর্কে এখনও যথেষ্ট শিক্ষার প্রয়োজন রয়েছে, প্রত্যেকের শিক্ষার প্রয়োজন রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রাথমিক অবস্থায় যারা রয়েছেন শিক্ষার ক্ষেত্রে আর আকীদার ক্ষেত্রে আমাদের দেশে শিক্ষার সবচেয়ে বেশি ত্রুটি। মাদ্রাসায় পড়েও আকীদার পরিশুদ্ধি হয় না, মাদ্রাসা পড়ে ডিগ্রি নিয়েও সহি আকীদার শিক্ষা হয় না। আল্লাহ কোথায় তাই জানা নেই। যে আল্লাহর ইবাদত বন্দেগী করে, যে আল্লাহ তাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ কোথায় তাই সঠিকভাবে জানে না, জানে ভুল জানে। তাদের এক শ্রেণীর আলেমরাও এবং তাদের জাহেলরাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে সরাসরি, তাই জানে না, বলছেন না ভায়া দিয়ে ডাকবো আমরা, মাধ্যম ওসিলা দিয়ে, সরাসরি ডাকবে না। এগুলি সব আকীদার ত্রুটি। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম লাগে, তাদের পীর ওলি লাগে, পীর ধরতে হয়। এসব ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়ে রয়েছে। তো আকীদা বিশ্বাসের ত্রুটি আমাদের দেশে সবচাইতে বড় ত্রুটি। অন্যান্য পাপের ত্রুটির চাইতে বেশি বড় ত্রুটি হচ্ছে আকীদা ত্রুটি। ইসলামের তৌহিদের স্থান কবর মাজারে দখল করে নিয়েছে। আল্লাহ পাকের একত্বের স্থান, তৌহিদের স্থান শিরকে দখল করে নিয়েছে। কবর মাজার পূজার নামে
ওরসের নামে, তাবাররুকের নামে, ফাইজের নামে, তাওয়াজ্জুহর নামে, এসব নামে ইসলামের তৌহিদকে নষ্ট করে দিয়েছে। সুতরাং আকীদা সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান নেওয়া অত্যন্ত জরুরি। আকীদা যদি ঠিক না থাকে আর আমল ঠিক থাকে, আমল কাজে আসবে না। এর উদাহরণ উলামায়ে কেরামরা এইভাবে বলেছেন যে একজন মানুষ যদি নামাজ পড়ে কিন্তু কিবলামুখী হয়ে নয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি তাহাজ্জুদও পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়লো বেচারা, কিন্তু কিবলামুখী হয়ে নয়, কিবলা উল্টো করে জেনে শুনে বা জানার চেষ্টা করলো না। হ্যাঁ, জানার চেষ্টা করলো, তারপরে কিবলা জানতে পারলো না, তাহলে আল্লাহ মাফ করবেন কিবলার ক্ষেত্রে। কিন্তু আশেপাশে অনেকে জানাবার জন্য আছে, যাদের কাছ থেকে জেনে নিতে পারবে যে ভাই কিবলা কোন দিকে। নতুন এক জায়গায় গিয়ে কাউকে জিজ্ঞাসাবাদ করা নেই, তাহাজ্জুদ শুরু করে দিল, নামাজ পড়তে আছে, খোঁজ খবর নেই যে কোন দিকে কিবলা আছে। তো কিবলার উল্টো দিকে কেউ যদি নামাজ পড়ে মুখ করে, তাহলে নামাজ কবুল হবে না। ঠিক তেমনি আকীদা যদি সঠিক না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, নফল কিছুই কবুল হবে না, কিছুই কবুল হবে না। আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকীদা সঠিক হইতে হবে। তো এই উসুলে সালাসা, 3টি মূলনীতির কিতাবে এই 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান, যে সম্পর্কে দর্স শেষ হয়ে গেছে এর আগে। আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা শুরু করা হয়েছিল, আজকে সেখান থেকে শুরু করব। আল্লাহর দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে যে আল্লাহর দ্বীন কি। আজকে অনেক মুসলমানদের অবস্থা এরকম যে, যেমন হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই হিন্দু ধর্মের সংজ্ঞা বলো তো দেখি, হিন্দু ধর্ম কি, বলতে পারবে না, তারা কেউই বলতে পারবে না। হিন্দু ধর্মের আজ পর্যন্ত তাদের ব্রাহ্মণরাও সংজ্ঞা দিতে পারেনি হিন্দু ধর্ম কি, তার ভিত্তি কিসের উপর স্থাপিত, কিছুই জানে না। প্রত্যেক নতুন কিছু ঢুকতে আছে, নতুন নতুন পূজা ঢুকতে আছে, তাহলে হিন্দু ধর্মের সংজ্ঞা দেওয়া মুশকিল তাদের জন্য। মুসলিমদের এক শ্রেণীর লোকদের অবস্থা এরকম হয়েছে, যদি জিজ্ঞাসা করা হয় ভাই ইসলাম কি, মাহুয়াল ইসলাম, ইসলাম কি, হাল আদ্রি, জানে না। আর যদি বলার চেষ্টা করে তো 2-1টা বলবে, নামাজ, রোজা, ধর্মকর্ম করার নাম ইসলাম, এইটা তো আর ইসলামের সংজ্ঞা নয়। ইসলামের খুঁটি কয়টি জানে না, আর যারাও জানে তারা ভুল করে জানে না, আর জানলে ভুল করে জানে। এই হচ্ছে অধিকাংশ মুসলিম ভাইদের অবস্থা। তো আজকে শুরু করি ওই দ্বিতীয় মূলনীতি, আল আসলুস সানি। দ্বিতীয় মূলনীতি মারিফাতু দ্বীনিল ইসলাম, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করা। দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে, বিল আদিল্লাহ, দলিল সহকারে। ইসলাম কি জানতে হবে কোরআনুল করিম থেকে, ইসলাম কি জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি বিষয়ের কথা বলেছেন। কারণ বিদআতপন্থীরা অনেক সময় সংশয় সৃষ্টি করার চেষ্টা করে। কেউ যদি একটু হিদায়াতের দিকে আসে, সহি আকীদার দিকে আসে, তখন তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে শুধু কোরআন হাদিস মেনে হবে, ইজমা কিয়াস কোথায়। অথচ ওই হিন্দুদের মতো অবস্থা, যেমন হিন্দুরা হিন্দু ধর্মের কোনো সংজ্ঞা দিতে পারে না, তেমন ইজমার জিজ্ঞেস করে ইজমা মানে কি, বুঝাও ভালো করে, একটু কিয়াস মানে কি বুঝাও ভালো করে, হাল আদ্রি। কিন্তু বিভ্রান্ত করতে পারে, সংজ্ঞা দিতে পারবে না, কিন্তু গোমরাহ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি কি, আমরাইনে, আমরুন মানে একটি বস্তু, আর আমরাইনে মানে 2টি বস্তু, রিয়ালুন আর রিয়ালাইনে, বুঝতে তো পারছেন, রিয়াল মানে 1 রিয়াল আর রিয়ালাইন মানে 2 রিয়াল। আমরাইনে 2টি জিনিস ছেড়ে যাচ্ছে, 4টি বলেছেন, তাহলে আরবা বলতেন, তারাকতু ফিকুম আরবাত উমুর। একটি হাদিস কোথাও আছে, সহিহ জয়ীফ জাল কোথাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টি বস্তু তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি, মা তাসনিয়া, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না
যদি তোমরা ওই দুটি বস্তুকে মজবুত করে ধারণ করো, মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটি বস্তুকে যদি মজবুত করে ধরে থাকো কখনো পথভ্রষ্ট হবে না। নিশ্চয়তা দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, ওয়া সুন্নতি, এবং আমার সুন্নত, আমার হাদিস। সুন্নতের অপর নাম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বচন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, অথবা তার সামনে সাহাবারা করেছেন, স্বীকৃতি দান করেছেন, এই হচ্ছে হাদিস বা সুন্নত। তাহলে নামাজ পড়বেন কেমন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন, সাহাবায়ে কেরামরা পড়েছেন, তেমন নামাজ পড়তে হবে। এবং কোরআনে কারিমে নামাজ সম্পর্কে যতটুকু আছে তা সামনে রেখে, তো দলিল সহকারে ইসলাম সম্পর্কে, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করা হচ্ছে এটি দ্বিতীয় মূলনীতি। প্রত্যেক মুসলিমের জন্য ফরজ দিন ইসলাম সম্পর্কে দলিল প্রমাণ সহ জ্ঞান হাসিল করা। দিন ইসলাম কি? দিন ইসলাম তিনটি বিষয়কে শামিল। তাই দিন ইসলামের সংজ্ঞা উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলাইহি, তিনটি বিষয়কে শামিল। একটি হচ্ছে ওয়াহুয়া আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, দ্বিতীয় হচ্ছে ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, তৃতীয় হচ্ছে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। তাহলে একজন মানুষের মধ্যে দিন ইসলাম আছে এটা জানতে হলে তার মধ্যে তিনটি বিষয় থাকতে হবে। তিনটি বিষয়ের ব্যাখ্যা করছি আপনাদের সামনে। একজন মানুষ যখন মুসলিম হতে চাইবে তার মধ্যে তিনটি বিষয় থাকতে হবে। প্রথম বিষয় হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর নিকট আত্মসমর্পণ করা। ইস্তিসলাম মানে আত্মসমর্পণ করা। কিরকম আত্মসমর্পণ? তাওহীদের সাথে, আল্লাহর একত্বের সাথে। আত্মসমর্পণে একত্ব থাকতে হবে, তাওহীদ থাকতে হবে। একমাত্র আল্লাহর সামনে আত্মসমর্পণ করছেন আপনি, একমাত্র আল্লাহর জন্য আপনি আত্মসমর্পণ করেছেন। মুশরিকও আত্মসমর্পণ করে কিন্তু তাওহীদের সাথে নয়। যারা শিরক করে তারাও আল্লাহকে স্রষ্টা মানে, আল্লাহকে হয়তো রিজিক দাতা মানে, আল্লাহকে মানে আসমান জমিনের মালিক, আসমান রব্বুল আলামিন মানে, কিন্তু তার সাথে সাথে তারা মনে করে যে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম লাগে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দায় দায়িত্ব ভাগ বন্টন করে দিয়েছেন, তাদের কাছ থেকে পাওয়া যায়। কারো কাছে সন্তান পাওয়া যায়, কারো কাছে রিজিক পাওয়া যায়, কারো কাছে মনের আশা কামনা বাসনা পূরণ হয়। কোনো মাজারে গেলে কিছু হাসিল হয়, কোনো মাজারে গেলে কিছু হাসিল হয়। যেমন হিন্দুদের মধ্যে রয়েছে সরস্বতীর কাছে বিদ্যা পাওয়া যায়, লক্ষ্মীর কাছে গেলে রিজিক পাওয়া যায়। হ্যাঁ, তেমনি এদেরও আকীদা। তাহলে আল্লাহর সামনে আত্মসমর্পণ আছে কিন্তু ভাগ বন্টন করে, শিরক করে। আল ইস্তিসলাম লিল্লাহ বিশিরক বিত্তাওহীদ নয়। দিন ইসলাম এর নাম নয়, শিরকের নাম নয়। দিন ইসলাম এসেছে শিরককে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য। এবং দিন একমাত্র আল্লাহর জন্য হয়ে যাবে। এই জন্য কোরআন কারীমের ভাষায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিন খালিস হয়ে যাবে। আলা লিল্লাহিদ দীনুল খালিস, সূরা জুমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তার শুরুতেই, আলা জেনে রাখো যে লিল্লাহিদ দীনুল খালিস, একমাত্র আল্লাহর জন্য নির্ভেজাল নিখুঁত দিন হইতে হবে। দিন আপনার ইবাদত বন্দেগী, আপনার আনুগত্য হইতে হবে একমাত্র আল্লাহর জন্য নির্ভেজাল খালিস ভাবে। তো একটি বিষয় হচ্ছে দিন ইসলামের যে আপনি আল্লাহর একত্বের সাথে তার নিকট আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ করা মানে অহংকার না করা, অবজ্ঞা না করা, এবং একমাত্র তার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করা। আল্লাহ পাকের নিকট যখন আত্মসমর্পণ করলেন, আল্লাহর প্রত্যেকটি নাজিলকৃত বিধিবিধান কোরআনে থাক এবং হাদিসে থাক, তা কোরআনে থাক কিংবা হাদিসে থাক, আত্মসমর্পণ করা মানে তা মেনে নাও।
আত্মসমর্পণ করা এবং তা প্রকাশ করা যে আমি আত্মসমর্পণকারী। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসমর্পণ করে মেনে নেওয়ার অঙ্গীকার করে তারপরে ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের সাথে তার ফরমাবরদারি করা। আনুগত্যের সাথে আত্মসমর্পণ করলেন, তারপরে সেগুলিকে মেনে নিলেন, আপনি পালন করলেন। আপনি দুইটি বিষয়, একটি হচ্ছে অন্তর থেকে মেনে নেওয়া। অনেক সময় এরকম হয় যে আপনি অন্তর থেকে হয়তো মেনে নিয়েছেন কিন্তু কাজে কর্মে অবহেলা করছেন। মাতা পিতার ক্ষেত্রে আমরা যাদের দুর্বলতা আছে তারা অনেকে এরকম করি যে মন থেকে আব্বা আম্মাকে শ্রদ্ধা করি, মেনে নিয়েছি আব্বা আম্মা বলে, এবং তাদের কথাবার্তা মানতে হবে এই কথাও বিশ্বাসী, তাদেরকে খুশি করতে হবে, রাজি করতে হবে সব কথাতেও বিশ্বাসী, কিন্তু কাজে কর্মে গিয়ে আব্বা বলে চলো ফজরে উঠো উঠো, গড়িমসি করে থেকে গেলেন। আব্বাই তো বলছেন, মাই তো বলছেন ফজর নামাজ পড়তে যাও, মনে যদি জিজ্ঞাসা করা হয় কি আপনি মানবেন না আব্বার কথা? অবশ্যই মানবো, কেন মানবো না, কিন্তু গেলেন না আপনি নামাজ পড়তে। তাই আত্মসমর্পণ তো আছে কিন্তু আনুগত্য নেই। তো দ্বিতীয় বিষয় ইসলামের হচ্ছে আত্মসমর্পণের পর, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আল ইনকিয়াদু লাহু বিত্তাআ, আনুগত্যের সাথে ফরমাবরদারি করা, মেনে চলা। আব্বা বললেন বা আম্মা বললেন যে যাও আজকে বাজারে যাও, শাকসবজি নেই, মাছ গোস্ত নেই, নিয়ে আসো। অবহেলা করে কাটিয়ে দিলেন। খবর পেলেন যে খেলাধুলা আছে, ক্রিকেট আছে, খেলা দেখতে চলে গেলেন। খেলা দেখে সময় কালকে করব, আজকে বললেন আজকে করলেন না কালকে করব। মন থেকে শ্রদ্ধা আছে কিন্তু অবহেলা, গাফিলতি করলেন না আপনি। তাহলে আপনার মধ্যে আত্মসমর্পণ আছে কিন্তু আনুগত্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত দ্বীন ইসলাম তখনই আপনার মধ্যে আসবে যখন আপনি আত্মসমর্পণ করেছেন আল্লাহর একত্বের সাথে, আল্লাহর নিকটে, এবং তার সাথে সাথে তার আনুগত্য করে আপনি তা পালন করাও শুরু করেছেন। তাহলে এখানে একটি নামাজের উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, যে অনেক মুসলিম আছে নামাজ পড়তে হবে, এতে কোনো সন্দেহ নেই, তার অন্তরে কোনো দ্বিমত নেই, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে না। মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। ভাই 5 ওয়াক্ত পারি না, নামাজ পড়তে হবে, সত্যি পড়া উচিত। আপনারা খুব ভালো মানুষ ভাই, দেখেন কত সুন্দর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজিদের প্রশংসা করছে, ভালোবাসে নামাজিদেরকে, আর নিজেকে তিরস্কার করে, তুচ্ছ মনে করে যে আমি কত খারাপ, 5 ওয়াক্ত নামাজ এখনো পড়তে পারি না, কিন্তু পড়ে না। আবার 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, কোনোদিন 5 ওয়াক্তই পুরিয়ে দিল, কোনোদিন পুরালো না, সফরে গেল ছেড়ে দিল, সময় চলে গেল, যখন জামাত ছুটে গেছে ছেড়ে দিল। তাহলে আনুগত্য হয়তো আছে না, কি বলছেন, আত্মসমর্পণ আছে কিন্তু আনুগত্য নেই, আনুগত্য নেই। তাহলে ইসলাম তার মধ্যে নেই। ইসলাম হচ্ছে 3টি বিষয়ের নাম। ইসলাম হচ্ছে 3টি বিষয়ের নাম: আত্মসমর্পণ করা আল্লাহর তাওহীদের সাথে, আল্লাহর নিকটে, এবং তার সাথে সাথে অনুগত হয়ে ফরমাবরদারি করা, তাবেদারি করা, মেনে চলা। তৃতীয় বিষয় আরেকটি আছে, সেটি হচ্ছে আল্লাহ বিরোধী যেসব বস্তু রয়েছে, যেসব বিষয় রয়েছে, তা থেকে সম্পর্ক ছেদ করা। সম্পর্ক ছেদ করা। প্রথম 2টি বিষয় ছিল ইতিবাচক, পজিটিভ ছিল। তৃতীয় বিষয়টি হচ্ছে নেগেটিভ, ওটাও থাকতে হবে। আপনার আল্লাহর সাথে সম্পর্ক আছে, আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক আছে, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে সম্পর্ক আছে, রাসূলের হাদিসের সাথে সম্পর্ক আছে। আবার আপনি বাইবেলও পড়েন, বাইবেলও পড়েন না, আর বেদ পুরাণ চর্চা করেন, অথচ কোনো বড় দায়ী নন, আপনি ইসলামের প্রচারক নন যে আপনার ওই সব জানার প্রয়োজন রয়েছে। আপনি মধ্য অবস্থায় আছেন অথবা প্রাথমিক অবস্থায় আছেন, আপনার নিজের দ্বীন ইসলাম এখন ভালোভাবে জানা হয়নি, তাহলে আপনার জন্য জায়েজ নাই। কি উদ্দেশ্যে আপনি সেগুলির সাথে সম্পর্ক রেখেছেন? আর একটি উদাহরণ দিতে পারি, যা অনেক শিক্ষিত লোকেরা অথবা নেতা ধরনের লোকেরা করে থাকে। ইসলাম পালন করে, মসজিদ মাদ্রাসাও করে, আবার মন্দিরে চাঁদাও দেয়, মন্দিরে চাঁদাও দেয়, পূজার চাঁদাও দেয়। তাহলে কি করলো? ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। তৃতীয় বিষয় হচ্ছে সম্পর্ক ছেদ করা শিরক থেকে এবং মুশরিকদের থেকে।
শিরক আর মুশরিকদের থেকে সম্পর্ক ছেদ করতে হবে, ধর্মীয় সম্পর্ক ছেদ করতে হবে। মনে রাখবেন, দুনিয়ার সম্পর্ক ছেদ করতে বলা হয়নি ইসলামে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে মুশরিকদের সাথে কেনা বেচা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের কাছ থেকে ধার কর্জ নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় সহিহ হাদিসে রয়েছে যে তার যে বর্ম ছিল ওয়াদিরউহু কানাত মারহুনাতান ইনদা ইহুদিয়িন, এক ইহুদির কাছে বন্ধক রাখা ছিল। সামান্য কিছু জব নিয়ে আসা হয়েছিল তার কাছ থেকে, ইহুদিকে পয়সা দেওয়া হয়নি, বলছে আমার কাছে কিছু রেখে যেতে হবে। ঠিক আছে, আমার এই বর্ম তোমার কাছে থাকলো, এই জবের পয়সা দিয়ে, মূল্য দিয়ে তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছিল। তাহলে কি প্রমাণ হয় যে কাফেরের সাথে মুশরিকের সাথে দুনিয়ার আদান প্রদান জায়েজ রয়েছে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি কাজকর্ম করান প্রয়োজনে, কিন্তু ধর্মীয় সম্পর্ক ছেদ করতে হবে। মুশরিকের সাথে শিরকের থেকে ধর্মীয় সম্পর্ক, দ্বীনি সম্পর্ক ছেদ করতে হবে। এই জন্য যে উদাহরণগুলি দিয়েছি, পুজোর চাঁদা দেওয়া, এই ধর্মীয় সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক চলবে না। পুজোর অনুষ্ঠানে যাওয়া, তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া, অংশ নেওয়া, এটা জায়েজ নয়। তো তৃতীয় বিষয় হচ্ছে ইসলামের যে আপনি সম্পর্ক ছেদ করবেন শিরক থেকে এবং আহলেহি শিরকওয়ালাদের থেকে, অর্থাৎ মুশরিকদের থেকে। যে কোনো ব্যক্তি যে শিরক করে তাদের শিরক থেকে এবং মুশরিক থেকে সম্পর্ক ছেদ করতে হবে। আমাদের দেশের এক শ্রেণীর জাহেলরা, এদের সংখ্যা খুব বেশি রয়েছে, তারা বলে তোমরা কুফরিকে ঘৃণা করো, কাফেরকে ঘৃণা করিও না। তোমরা শিরককে ঘৃণা করো, মুশরিককে ঘৃণা করিও না। তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। বলে না? ভুল কথা, ভুল কথা। এটি পাপকেও যেমন ঘৃণা করতে হবে, পাপীকেও ঘৃণা করতে হবে। আর পাপকে ঘৃণা হবে না যতক্ষণ পাপীকে ঘৃণা না করবেন। একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। কি করে হতে পারে যে একটা পাপকে ঘৃণা করেছেন না পাপকে ঘৃণা করেন না? এমন পাপের কথা বলছি যেটা সামাজিক ভাবে অশ্লীল, জেনা, ব্যভিচার। এখনো মুসলিম সমাজে, পাশ্চাত্য সমাজের মতো নয়, মুসলিম সমাজে এখনো ঘৃণিত কাজ, ঠিক না? নামাজ ছাড়াকে ঘৃণিত মনে করা হয় না, অথচ জেনার চাইতে বড় নোংরা কাজ হচ্ছে নামাজ ত্যাগ করা। এরকম কিছু পাপ আছে যেগুলোকে সমাজে ঘৃণা করে না, কিন্তু জেনা ধরেন মুসলিম সমাজে ঘৃণিত কাজ। আপনি কি বলবেন জানেন জেনার পাপকে ঘৃণা করি কিন্তু জেনাকারী লুচ্চাকে আমি ঘৃণা করি না? হয় এটা? অসম্ভব কথা। তাহলে জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি চাইতে বড় পাপ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় জুলম, কুফরি সবচেয়ে বড় জুলম। তাহলে কি করে আপনি কুফরিকে ঘৃণা করতে বলছেন আর কাফেরকে ঘৃণা করবেন না? শিরকে ঘৃণা করবেন, মুশরিককে ঘৃণা করবেন না, পাপকে ঘৃণা করবেন, পাপীকে ঘৃণা করবেন না। এইসব কথা ইসলামী আকীদা বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। ধর্মীয় ক্ষেত্রে সম্পর্ক ছেদ করতে হবে আল্লাহর শত্রুর সাথে। আপনার সম্পর্ক যেহেতু আল্লাহ পাকের সাথে, সুতরাং আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক আছে তার সাথে আপনার সম্পর্ক আছে। যার সম্পর্ক আল্লাহর সাথে নেই তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আর যত বেশি দুর্বল সম্পর্ক আল্লাহর সাথে ওই ব্যক্তির, তত বেশি আপনার তার সাথে দুর্বল সম্পর্ক। কথা ভালো করে বোঝার চেষ্টা করবে। অর্থাৎ একজন লোকের মধ্যে বহু পাপ আছে, ওই ব্যক্তিকে ঘৃণা করেন আপনি। একজন লোকের মধ্যে কুফরি আছে, তার মানে তার মধ্যে দ্বীন নেই, ইসলাম নেই, ঈমান নেই। আর একজন লোকের মধ্যে একটি পাপ আছে, তিনজনকে কি সমান নজরে দেখবেন? সমান নজরে দেখবেন? বুঝছেন না মনে হচ্ছে আজকাল আলোচনা, নাকি? তিনজনের কথা বললাম। একজন লোক কাফের, মুশরিক, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মনে করে যে পাওয়া যায়, চাওয়া যায় ইত্যাদি। মুশরিক, কাফের। বা নাস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, কাফের, মুশরিক, নাস্তিক একই। আর একজন আছে তার মধ্যে 10টি পাপ আছে, চুরিও করে, ব্যভিচারও করে, জুয়াও খেলে ইত্যাদি ইত্যাদি, 10টি পাপ আছে মনে করেন। আর একটা লোকের মধ্যে একটি পাপ আছে, একটি কাবিরা গুনাহ করে। তিনজন সমান আপনার নজরে নাকি? আচ্ছা, আর একজনের কথা বলি, আর একজনের মধ্যে একটিও কাবিরা গুনাহ দেখতে পান না,
সে ভিতরে থাকে, আল্লাহ পাক তার হিসাব। আপনি বাহ্যিক দেখছেন লোক মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখি, মাহে রমজানে মাশাআল্লাহ পাবন্দের সাথে রোজা রাখে, এর মধ্যে কোনো কাবিরা গুনাহ দেখি না, ভালো মুসলিম। 4 জন হলো, তাহলে 4 জন আপনার নজরে একই রকম? যদি বলেন পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, তার মানে 4 জন একই। কারণ পাপীকে ঘৃণা করতে নিষেধ করেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। এই তো ফর্মুলা, দেশি ফর্মুলা। তো এইরকম যদি হয় 4 জন সমান আপনার কাছে? 4 জন তো সমান কখনো নয়। যার যত বেশি পাপ হবে তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তার নড়বড়ে, দুর্বল। সুতরাং তার সাথে আপনার সম্পর্ক তত দুর্বল। যার কম পাপ আছে আল্লাহর সাথে সম্পর্ক তার আছে কিন্তু একটু কম আছে, সুতরাং তার সাথে সম্পর্ক আপনার আছে কিন্তু একটু কম আছে। যার পাপ আপনার নজরে নেই তার আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে, আপনার সাথে তার ভালো সম্পর্ক আছে। আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহর একটি কিতাব আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব শত্রুতা, বাংলায় অনুবাদ করেছে, এখান থেকে অনেক বিতরণ হয়েছে, বইটি পড়বেন। যে একজন মুসলিমের সাথে সম্পর্কের বহিঃপ্রকাশ কি, একজন কাফেরের সাথে সম্পর্ক, যে আপনার ধর্মীয় সম্পর্ক চলবে না, এগুলির বহিঃপ্রকাশ কি, যে সম্পর্ক রাখছেন এক শ্রেণীর লোকেরা। তো বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকালকার জামানায়, কারণ আজকালকার জামানার সম্পর্ক হচ্ছে ফাইন্যান্সিয়াল সম্পর্ক, পয়সার সম্পর্ক। যার সাথে পয়সার স্বার্থ আছে, দুনিয়ার স্বার্থ আছে, পার্থিব উদ্দেশ্য আছে, তার সাথে সম্পর্ক খাতির, খাওয়া দাওয়ার খাতির তার সাথে, আদান প্রদানের খাতির তার সাথে, ওঠা বসার খাতির তার সাথে, যাওয়া আসার খাতির তার সাথে, দেখাশোনার খাতির তার সাথে। অসুস্থ হয়েছে তাকে দেখতে যেতে হবে কেন? কারণ তার কাছে আমি ধার পাই, হ্যাঁ, তার কাছে আমি খেতে পাই, তার সাথে আমার পার্থিব স্বার্থ জড়িত আছে। এ হচ্ছে দুনিয়ার আজকাল সম্পর্ক। দ্বীন ইসলামের সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে তার সম্পর্ক মজবুত, আমার সাথে তার সম্পর্ক মজবুত। আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল, আমার সাথে তার সম্পর্ক দুর্বল। আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন, আমার সাথে তার সম্পর্ক ছিন্ন। ওয়ালাউ কানু আবাআহুম আও ইখওয়ানাহুম আও আজওয়াজাহুম আও আশিরাতাহুম, কোরআন কারীমের ভাষায় আল্লাহ পাক বলেছেন, যদিও তাদের বাপ মাই হোক না কেন, তাদের বিবি হোক না কেন, স্বামী হোক না কেন, তাদের ছেলে মেয়ে হোক না কেন, ভাই হোক না কেন, কিন্তু আল্লাহর যদি শত্রু হয়, আপনার শত্রু আমার শত্রু। দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে আমার গরজ তার সাথে রয়েছে, দুনিয়ার আদান প্রদান, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, যতদূর আল্লাহ জায়েজ করেছেন ততদূর আমরা দুনিয়ার সম্পর্ক রাখতে পারি, কিন্তু দিনের সম্পর্ক নয়। তো দ্বীন ইসলাম তাহলে 3টি বিষয়ের নাম। এক হচ্ছে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, তার একত্বের সাথে, শিরকের সাথে নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তার ফরমাবরদারির সাথে আনুগত্য করে তার বিধিবিধান মেনে চলা, ইসলামের বিধিবিধান মেনে চলা। তৃতীয় বিষয় হচ্ছে শিরক এবং মুশরিকদের থেকে, কুফর এবং কাফেরদের থেকে সম্পর্ক ছেদ করা। ইসলামের 3টি স্তর রয়েছে, ইসলামের 3টি স্তর রয়েছে। কে বলতে পারেন? কি কি আগে ইমান, ইসলাম, ইমান, ইহসান, মারাতিবুদ্দিন বলা হয়েছে। দিনের 3টি স্তর, ইসলামের না, দিনের 3টি স্তর। দিনের 3টি স্তর রয়েছে। প্রথম হচ্ছে ইসলাম, 2 নম্বর হচ্ছে ইমান, আর 3 নম্বর হচ্ছে ইহসান। যখন 3টি স্তর বললাম, প্রথমটি ইসলাম, দ্বিতীয়টি ইমান, তাহলে বোঝা গেল যে ইসলাম আর ইমানে পার্থক্য আছে। যদি এভাবে বলা হয় তাহলে জানতে হবে যে ইসলাম আর ইমানে পার্থক্য আছে। যদি পার্থক্য না থাকে, দুটো একই জিনিস হয়, তাহলে আলাদা আলাদা করে কেন বর্ণনা করবেন? আলাদা করে বর্ণনা করা যে প্রথম স্তর হচ্ছে ইসলাম, তারপরে হচ্ছে ইমান, তারপরে হচ্ছে ইহসান, তার মানে ইসলাম ইমান থেকে ভিন্ন। এই সম্পর্কে কি জানা আছে যে ইসলাম ইমান একই জিনিস না ভিন্ন ভিন্ন জিনিস? হ্যাঁ, ভিন্ন। কে বলছেন ভিন্ন, কে বলছেন এক? ভিন্ন। হ্যাঁ, ভিন্ন। আচ্ছা, ভিন্ন। আচ্ছা, সব সময় দেখলেন, সব সময় যখন বললাম তখন আপনাদের উত্তর চেঞ্জ হয়ে গেল। ইসলাম এবং ঈমান যখন পাশাপাশি উল্লেখ করা হবে তখন ভিন্ন, দুটোর আলাদা আলাদা অর্থ আছে, সংজ্ঞা আছে, হ্যাঁ, দুটোর আলাদা আলাদা পিলার আছে, স্তম্ভ আছে। ইসলামের পিলার আলাদা আর ঈমানের পিলার আলাদা, জানাই আছে আপনাদের। ইসলামের শাব্দিক অর্থ আলাদা, ঈমানের শাব্দিক অর্থ আলাদা। ইসলামের সংজ্ঞা আলাদা, ঈমানের সংজ্ঞা আলাদা, যখন দুটো পাশাপাশি উল্লেখ করবেন।
কিন্তু শুধু শুধু যখন ইসলাম উল্লেখ করা হবে তাতে ঈমান শামিল। ভালো করে শুনে রাখেন, শুধু শুধু যখন ঈমান উল্লেখ করা হবে তাতে ইসলাম শামিল। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটিকে এই ভাষায় তিনি প্রকাশ করেছেন যে আল ইসলাম ওয়াল ঈমান ইজা ইজতামা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইজতামা। খুব সুন্দর কথা, খুব শর্ট শব্দ দিয়ে বলেছেন। ইসলাম এবং ঈমান এই দুইটি শব্দ ইজা ইজতামা যদি একই জায়গায় একই প্রসঙ্গে উল্লেখ করেন তাহলে ইফতারাকা দুটোর অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ইজতামা হলে ইফতিরাক হয়ে যাবে, দুটো একই সাথে উল্লেখ করলে অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়াইজা ইফতারাকা, আর যদি ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করেন, শুধু ইসলামের কথা উল্লেখ করলেন, শুধু ঈমানের কথা উল্লেখ করলেন, তাহলে ইজতামা দুটোর অর্থ এক হয়ে যাবে, দুটোর অর্থ এক হয়ে যাবে। এই কথাটি বুঝায়। একটা উদাহরণ দিই। আপনি একটা লোককে দেখছেন, দেখে মাশাআল্লাহ দেখে শুনে মনে হচ্ছে যে মুসলিম, অথবা জানা আছে যে লোকটি মুসলিম। বলছেন এই লোকটি মুসলিম, তাহলে লোকটি মুমিন কিনা? না, আপনার মুসলিম বলার অর্থ সে মুমিন নয়, ভিন্ন। শুধু যেহেতু মুসলিম বলেছেন সুতরাং এই লোকটি কি মুমিন, মুসলিম এবং মুমিন। যদি কোনো সময় বলেন যে লোকটি মুমিন, মুমিন বান্দা, তাহলে সে কি মুসলিম নয়? অবশ্যই মুসলিম, মুমিন প্লাস মুসলিম সে। তাহলে যদি শুধু মুসলিম বলেন তাহলে সে মুমিন, শুধু মুমিন যদি বলেন তাহলে মুসলিমও সে। যখন ভিন্ন ভিন্ন করে বর্ণনা করবেন তখন দুটো একত্রিত হয়ে যাবে, মানে মুসলিমও হবে আর মুমিন হবে। তাহলে ইসলাম যখন শুধু বলবেন তাতে ঈমানও ঢুকে পড়বে, চলে আসবে। যখন ঈমান শুধু বলবেন তখন ইসলামও চলে আসবে। এমন নয় যে একটা লোক মুসলিম অথচ মুমিন নয়, বলবেন এই লোকটি মুসলিম, শুধু মুসলিম বললেন আর মুমিন নয়। না, মুসলিম যখন বলেছেন সে মুমিনও মুসলিম, তাহলে মুসলিম। আর ইসলাম আসবে না যতক্ষণ ঈমান না থাকবে, ঈমান আসবে না যতক্ষণ ইসলাম না থাকবে, এটাও জরুরি। একটা লোকের মধ্যে শুধু ঈমান আছে আর ইসলাম নেই, তাহলে সে মুসলিম নয়, সে মুমিন না। দুটোই থাকতে হবে। তাহলে তো এখন আবার এইভাবে বুঝাইলাম যে শুধু মুসলিম যখন বলবেন তখন সে মুমিন, শুধু মুমিন বলবেন তখন মুসলিম। আলাদা আলাদা করে যখন বর্ণনা করলেন, তখন যখন একসাথে বর্ণনা করবেন ইসলাম এবং ঈমান, তখন এর অর্থ ভিন্ন ভিন্ন হবে, এর অর্থ ভিন্ন ভিন্ন হবে। কিভাবে ভিন্ন ভিন্ন হবে ওটা বুঝেন। ইসলাম মানে প্রথম কি? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানুষ বাহ্যিক অবস্থায় করে। আপনি কারো সামনে আসলেন আর একটু ঝুঁকে কথাবার্তা বললেন, হ্যাঁ, আত্মসমর্পণ করলেন, আপনি অনুগত, আপনি আপনার আনুগত্য প্রকাশ করলেন, এটা বাহ্যিক অবস্থার নাম। তাহলে ইসলাম হচ্ছে বাহ্যিক অবস্থা বা বাহ্যিক আমলের নাম। আর ঈমান, ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে, কে বলতে পারেন? হ্যাঁ, কি? বিশ্বাস করা। আল ঈমান ওয়া তাসদীক, ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। লিখেন না অনুবাদকরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে বিশ্বাসীগণ। আল্লাহ পাক কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু কোথাও নেই। হ্যাঁ, হে বিশ্বাসীগণ। তো ঈমান মানে হচ্ছে তাসদীক, বিশ্বাস করা। বিশ্বাসের সম্পর্ক কিসের সাথে? এখানে সাথে না এখানে সাথে? অন্তরের সাথে, হৃদয়ের সাথে সম্পর্ক। তাহলে দেখেন, হৃদয় ভিতরে না বাইরে? ভিতরে, কলব ভিতরে। তাহলে ঈমানের সম্পর্ক ভিতরের সাথে আর ইসলামের সম্পর্ক বাহিরের সাথে। যখন ইসলাম ঈমান পাশাপাশি উল্লেখ করলেন তখন দুটোতে পার্থক্য হয়ে গেল। শাব্দিক অর্থে পার্থক্য আছে, ওই পার্থক্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন নতুন যারা মুসলমান হয়ে এসেছিল তখন তারা বলতো কালাতিল আরাবু, বেদুইন যাযাবর যারা, ওরা আসতো মদিনে, আসার পরে বলতো কালাতিল আরাবু আমান্না, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে এসেছি, আমরা মুমিন হয়েছি, আমান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে তাদেরকে বলো, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা আমান্না বলিও না, তোমরা আমান্না বলিও না, বলো আসলাম না। নতুন কলেমা পড়েছো, এখন কি বলো?
আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি, ইসলাম নিয়ে এসেছি, কথা বলো, আসলাম না বলো। কুল্লাম তুমিনু, তোমরা এখন ঈমান নিয়ে আসনি, তোমরা মুমিন হওনি, এখনো ঈমানের কথা বলিও না। কি বলো? আসলাম না বলো। কি জন্য? আল্লাহ কেন তাদের ঈমানকে না করলেন? আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ এখনো তোমাদের অন্তরে ঈমান মজবুত হয়ে প্রবেশ করেনি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে সবাই, আশেপাশের যত কাফের ছিল সবাই মুসলমান হয়ে গেছে। সবাইকে অন্তর থেকে মুসলমান হয়েছিল। কিছু লোক প্রতীক্ষায় ছিল যে পাল্লা কার ভারী হয়, দেখা যাক দাঁড়ি পাল্লাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা ভারী হচ্ছে না আবু জাহল, আবু লাহাব, আবু সুফিয়ান এদের পাল্লা ভারী হচ্ছে, মক্কাবাসীর কুরাইশদের পাল্লা ভারী হচ্ছে। দেখলো যে কাম তো খারাপ হয়ে গেল, এই তো মক্কাবাসীর পাল্লা ভারী হইল না, তখন তারা মুসলমান হয়ে গেল। এই পরিস্থিতিতে সবাইকে কি করে আমান্না বলতে আল্লাহ বলবেন না আমান্না বলিও না? কারণ অনেকে আছো যে তোমরা দুনিয়ার তাগিদে এখন উপায় নেই, এখন ইসলাম কবুল করলেই ফায়দা আছে, সেই জন্য ইসলাম কবুল করেছে। অন্তর থেকে ইসলামের মহব্বত এখনো হয়নি। এখনো যদি সুযোগ পেয়ে যাওয়ার, দেখো যে এখন কুরাইশরা মাথা চাড়া দিয়েছে, শক্তিশালী হয়েছে, এখন ইসলাম দুর্বল হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেছে, তো তোমরা পাল্টিয়ে যাবে। তাহলে বলো আসলাম না, বাহ্যিক আমরা আত্মসমর্পণ করেছি, এখন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন ঈমান প্রবেশ করেনি। এই আয়াত কিসের প্রমাণ? যে ঈমান ইসলামে পার্থক্য আছে। এই জন্য কিছু ওলামারা বলছেন ঈমান ইসলামে পার্থক্য আছে, কেউ বলছেন ঈমান ইসলামে পার্থক্য কোথায়? যে মুসলিম সেই মুমিন। আর ইসলাম কবুলই হবে না আল্লাহর কাছে যতক্ষণ ঈমান না হবে, ঈমান কবুলই হবে না আল্লাহর কাছে যতক্ষণ ইসলাম না থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নেন, এই আয়াতটিও দলিল যে ইসলাম ঈমানে পার্থক্য আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, প্রসিদ্ধ হাদিস, যে হাদিসে জিবরাইল বলে জানেন আপনারা, হাদিসে জিবরাইল বলা হয়েছে ওকে। তো ওই হাদিসে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আসার পরে জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন। কি প্রশ্ন ছিল? একটি ছিল ইসলাম সম্পর্কে, আখবিরনি আনিল ইসলাম, আর একটি ছিল ঈমান সম্পর্কে, আর একটি ছিল ইহসান সম্পর্কে, আর একটি ছিল কিয়ামত সম্পর্কে, আর একটি ছিল কিয়ামতের লক্ষণ সম্পর্কে। 5টি প্রশ্ন ছিল। ইসলাম আর ঈমান সম্পর্কে আলাদা আলাদা পৃথক পৃথক প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালাম। এটা কি প্রমাণ করে? যে ইসলাম ঈমানে পার্থক্য আছে। তারপরে প্রশ্ন করতে গিয়ে যদি ভুলের সম্ভাবনা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে গিয়ে ইসলামের উত্তরে যা বলেছেন, ঈমানের উত্তরে কি তা বলেছেন? আলাদা আলাদা উত্তর দিয়েছেন। ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তখন উত্তর যে ছিল, ঈমানের সম্পর্কে যখন প্রশ্ন করা হয় তখন উত্তর অন্য দিয়েছেন। বোঝা গেল যে ঈমান ইসলামে পার্থক্য আছে, কিন্তু কখনো কখনো আবার পার্থক্য দেখা যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, মানে কি মুসলিমকে ডাকা হয়নি? মুসলিমকে ডাকা হয়েছে। সেই জন্য ওই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যাটি মনে রাখবেন, যে যেখানে আল্লাহ শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, শুধু ঈমানের কথা বলেছেন, মানে মুমিন মুসলিমকে আল্লাহ ডেকেছেন। ঈমান ইসলাম দুটোই শামিল। আর যেখানে আল্লাহ ইসলাম আর ঈমান দুটোর কথাই বলেছেন, যেমন এই আয়াতে কালাতিল আরাবু আমান্না, বেদুইনরা বললো যে আমরা ঈমান নিয়ে এসেছি, আল্লাহ বলছেন কুল্লাম তুমিনু, না ঈমান নিয়ে আসুনি, ওয়ালাকিন কুলু আসলামনা, আসলাম না বলো। তাহলে ইসলাম ঈমান যখন দুটো উল্লেখ করা হয়েছে, তাহলে ইসলাম ঈমানে পার্থক্য আছে। জিবরাইল আলাইহিস সালামের হাদিসে যখন প্রশ্ন করা হয়েছে ইসলাম সম্পর্কে, প্রশ্ন করা হয়েছে ঈমান সম্পর্কে, দুটো পাশাপাশি যখন উল্লেখ করা হয়েছে, তখন দুটোকে ভিন্ন ভিন্ন বর্ণনা করা হয়েছে। শাব্দিক অর্থ আলাদা আলাদা ইসলাম এবং ঈমানের, এবং সংজ্ঞাও আলাদা আলাদা। ইসলামের ব্যাখ্যা কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইসলামের ব্যাখ্যা কি বললেন? ইসলাম হচ্ছে যে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা রাখবে, বাইতুল্লাহর হজ করবে, তাই না? ইসলামের ব্যাখ্যা দিতে গিয়ে যে 5টি কথা বললেন, এগুলি হলো ইসলামের 5টি স্তম্ভ। আচ্ছা, এগুলি বাহ্যিক আমল না ভিতরের কাজ? বাহ্যিক আমল। দেখেন, শাহাদাত দান করা, সাক্ষ্য প্রদান করা কি দিয়ে হয়? মুখে জবানে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করলেন জবান দিয়ে, বাহ্যিক প্রকাশ হলো।
শুনতে পেল লোকে, জানতে পারলো লোকে, আপনি সাক্ষ্য প্রদান করলেন। ও তুকিমুসসালাহ, নামাজ কায়েম করলেন, লোকে জানতে পারলো যে নামাজ পড়ছেন আপনি। অতুতি যাকাত, যাকাত প্রদান করলেন, জানতে পারলো যে হ্যাঁ যাকাত দিচ্ছেন আপনি। তাসুমরা, রমজান মাসে রোজা রাখছেন, জানছে যে হ্যাঁ মুসলমান রোজা রাখছেন আপনি, ইফতার করলেন, সাহরি খেলেন। যে কেউ জানুক, আপনজনই জানুক, জানলো যাদের সামনে আপনি সাহরি ইফতারি করলেন। বাইতুল্লাহর হজে গেলেন, যাদের সাথে হজে গেলেন, যাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, জানলো যে হ্যাঁ হজে যাচ্ছেন, গেলেন আপনি, হজ করলেন। তাহলে সবগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমল, জবানের আমল। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজ পড়লেন, হ্যাঁ পকেটে হাত ঢুকালেন, আপনার মানি ব্যাগে হাত ঢুকালেন, যাকাত বের করে দিলেন। জি, গোটা শরীর আপনার রোজা রাখলো, খিদায় থাকলো, পিপাসায় থাকলো, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ধন সহ আপনি গেলেন, দিয়ে হজ করে এলেন। সব হলো এগুলি জাহিরি আমল, বাহ্যিক আমল। তাহলে ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলের সাথে, জাহেরের সাথে। ইমান সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো তখন কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আখবিরনি আনিল ঈমান, জিজ্ঞাসা করলেন জিবরিল আলাইহিস সালাম, ঈমান সম্পর্কে বলুন। আনতুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। বিশ্বাস কি দিয়ে? অন্তরে বিশ্বাস করবে যে আল্লাহ এক ও একক, আল্লাহ আছেন এবং আল্লাহ এক ও একক, আল্লাহর কোনো শরীক নেই। লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কথা বিশ্বাস করবে। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, বিশ্বাস করবে। আল্লাহর গুণাবলী রয়েছে, বিশ্বাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, বিশ্বাস করবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লান্ত হন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুর্বলতা থেকে মুক্ত, সব বিশ্বাস করবে। সব বিশ্বাস। আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। আর ও মালায়েকাত, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে। সব বিশ্বাস। দেখেন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, সবগুলি বিশ্বাস। এই সবটি সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। কটি বলা হইল? 6টি। তাহলে ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। তো বলছিলাম যে দিন হচ্ছে 3টি স্তরের নাম। প্রথম স্তর হচ্ছে ওয়াহুয়া আলা সালাসে মারাতিব। দিন হচ্ছে 3 স্তরের নাম। আল ইসলাম, প্রথম স্তর হচ্ছে ইসলাম। অল ঈমান, দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান। তৃতীয় স্তর হচ্ছে ইহসান। ইহসানের শাব্দিক অর্থ হচ্ছে নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করা। খুব সহজ ভাষায় ইহসান মানে যদি বলতে হয়, বলবেন নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে কি করা? আল্লাহর ইবাদত বন্দেগী করা, ইহসান। ওয়াকুল্লু মারতাবাতিন লাহা আরকান। লেখক বলছেন প্রত্যেকটি স্তরের কিছু স্তম্ভ আছে। প্রত্যেকটি স্তরের কি আছে? স্তম্ভ আছে। প্রত্যেকটি স্তর মানে ইসলাম একটি স্তর। তো ইসলামের স্তর যে আছে, ইসলামের কয়টি স্তম্ভ বললাম? 5টি স্তম্ভ, যার সম্পর্ক মানুষের বাহ্যিক আমলের সাথে। ফারকানুল ইসলামে খামসা, সুতরাং ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমু রমজান, রমজান মাসে রোজা রাখা। ওয়া হাজ্জু বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহিল হারাম আল্লাহর সম্মানিত ঘরের হজ পালন করা। এটি হচ্ছে হাদিসের তরতিব। হাদিসে এইভাবে এই পর্যায়ক্রমে বর্ণনা করা হয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষ কি বলে দেখেন, এখানে উল্টো। ইসলামের পিলারগুলি গণনা করতে গিয়ে, ইসলামের স্তম্ভ উল্লেখ করতে গিয়ে উল্টো পাল্টা কি বলে? কলেমা, নামাজ, হ্যাঁ রোজা, হজ, যাকাত। 5 নম্বরে যাকাত বলে, অথচ আল্লাহ পাক 80-র বেশি জায়গায় নামাজের সাথে সালাতের সাথে কি বলেছেন? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। হ্যাঁ, যাকাতকে 5 নম্বরে করলো। একটা ভুল। আর একটা ভুল আছে যে শুধু শর্ট সংক্ষেপে এমন ভাবে বলে যে সাধারণ মানুষ বুঝে না যেগুলোকে কি করতে হবে। কলেমা, ব্যাস। আমি জিজ্ঞাসা করি, এতগুলি মানুষের মধ্যে জিজ্ঞাসা করব না, কারণ যদি না বলেন, ভুল বলেন তো নিজে মনে করবেন যে আমি অপমান হয়ে গেলাম। কিন্তু 2-4-5 জন যখন পাই, জেল টেলে যায় বা বিভিন্ন জায়গায় যায়, 2-4-5 জন যেখানে আছে বা হয়তো কিছু লোক বসে আছে, জিজ্ঞাসা করি যে আচ্ছা কলমা যে বললেন, কলমা কি করতে হবে? বলছে বিশ্বাস করতে হবে। কত সুন্দর উত্তর! কি বললো?
আপনি বললেন ইসলামের পিলার, প্রথম পিলার হচ্ছে, প্রথম খুঁটি হচ্ছে কি? কলেমা। ঠিক, কলেমা। তো কলেমাকে কি করতে হবে ভাই? বলছে বিশ্বাস করতে হবে। ইসলাম মানেই তো বললাম যে বাহ্যিক আমল, হ্যাঁ, আত্মসমর্পণ। তো বিশ্বাস করতে কি আসলো? তো কলেমাকে কি করতে হবে তাহলে? কোন আয়াতে কোন হাদিসে শুধু কলেমায় কথা পাবেন না, শাহেদা অবশ্যই পাবেন, শাহাদাত শব্দ অবশ্যই পাবেন আপনি। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। শাহিদ আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন, আল্লাহ স্বয়ং সাক্ষ্য প্রদান করছেন, ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করছেন, ওয়া উলুল ইলম জ্ঞানীগণ সাক্ষ্য প্রদান করছেন যে কি লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তাহলে শাহাদাত দান করা বলতে হবে। এই জন্য কালেমায় শাহাদাত, শুধু কালেমা না, কলেমার সাক্ষ্য প্রদান করা, বলা আশহাদু, আমি সাক্ষ্য প্রদান করছি। সাক্ষ্য প্রদান জবান দিয়ে হয়, কলেমা বিশ্বাস করছি নয়। তাহলে এই যে দেশি তরিকা শিখানো হয়েছে, ইসলামের খুঁটি কয়টি? 5টি। ঠিক আছে, কলেমা। কলেমা কি করতে হবে? হতভম্ব, বিশ্বাস করতে হবে। আমি যদি বলি আপনি বিশ্বাস করতে হবে বলছেন, আমি বলছি ধুয়ে দিয়ে পানি খেতে হবে, চিকিৎসা করতে হবে, না হয় তাবিজ বানাইতে হবে, কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাবিজে ঢুকিয়ে রাখেন, বাস মুসলমান হয়ে গেলেন।